ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিল, আপনারা কি করে মনে করেন একজন খুনিকে সেনা প্রধানের চেয়ারে বসিয়ে রেখে আরেকটা খুনি তল্পি বাহক চুপ্পুকে গণভবনে বসিয়ে রেখে বঙ্গভবনে বসিয়ে রেখে আপনারা বিডিআর হত্যাকাণ্ড দিয়েছেন যে জেনারেল ওয়াকার আওয়ামী লীগকে পুনর্বাসনের একটি পরিকল্পনার কথা তাকে বলেছেন। সেনাপ্রধান সাহেব উনি একবার এই বক্তব্য দিচ্ছেন, একবার হাসনাতকে ডেকে নিয়ে বলছেন আওয়ামী লীগকে রাখতে হবে, রিফাইন আওয়ামী লীগ আনতে হবে, আবার আওয়ামী লীগ নিষিদ্ধের সময় ওনার মতামত আসে। মানে ওনার এত মতামত কেন? মানে আমাদের দেশে পলিটিক্সে যদি কোনো সময় সরকার দখল করে নেয় সেনাবাহিনী, তারপরে এত আলোচনা করেন নাই, উনি দখলে নেওয়ার আগে এত ধরনের আলোচনা সমালোচনা এইসবের জন্ম দিচ্ছেন কেন? আপনারা আসলে দেশপ্রেমিক। এই আসিফ নজরুল থেকে সরাই আপনারা যদি 6 মাস সময় পান, এই 6 মাসে দেখা যেতে হবে যে না, বাংলাদেশে আসলেই একটা ভালো কিছু আপনারা করে গেছে, সেটার জন্য আসিফ নজরুলকে এখান থেকে সরাইতে হবে। আসিফ নজরুল 7 মাসে এখন পর্যন্ত এই বিডিআর এর যে নিরীহ জওয়ানগুলো যারা সব সত্য কথা সত্য সাক্ষী দিয়েছিল তাদেরকে আসামি বানিয়ে শেখ হাসিনা জেলখানায় রেখেছে, তাদেরকে এখনো আসিফ নজরুল জেলখানায় রাখলো। তাদেরকে জেলখানায় রাখার জন্য আসিফ নজরুল যত ধরনের ষড়যন্ত্র আছে সবকিছুই করছে। কথা বিক্রম মিশ্রের সাথে সে আলাপ করার আগে কোনো অনুমতি নিছে নেয় নাই। এই ওয়াকার 600-র বেশি আওয়ামী লীগার খুনি পুলিশকে রক্ষা করছে জনরোষ থেকে, তারপরে নিরাপদে পার করে দিয়েছে সবাইকে। আয়নাঘরগুলোর এভিডেন্স ধ্বংস করছে ওয়াকার নিজে। প্রফেসর ইউনূসকে আয়নাঘরে ভিজিট করতে বাধা দিছে ওয়াকার নিজে, তারপরে আঙ্গুল উজায় হুমকি দিছে। কেউ না, আমি একা রুখে দাঁড়াইছি। সংবিধানের রাষ্ট্রপতি চুপ্পুকে এই সপ্তাহের মধ্যে পদচ্যুত করার যে দাবিটি এখন ছাত্রদের তুলতে হলো, তা প্রারম্ভেই বাস্তবায়ন করা ছিল রাজনীতি এবং সংশ্লিষ্ট শিক্ষকদের কর্তব্য। এই দায়িত্বটুকু পালন করার কথা যথাসময়ে। আমাদের রাষ্ট্রপতির আসনে যিনি বসে আছেন শাহাবুদ্দিন চুপ্পু, হাসিনাকে পাঁচ হয়ে সালাম করা হাসিনার ধন্য হাসিনা দাস, তিনি একটি মিথ্যা কথা বলেছেন, এটি প্রমাণিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিল, আপনারা কি করে মনে করেন একজন খুনিকে সেনা প্রধানের চেয়ারে বসিয়ে রেখে আরেকটা খুনি তল্পি বাহক চুপ্পুকে গণভবনে বসিয়ে রেখে বঙ্গভবনে বসিয়ে রেখে আপনারা বিডিআর হত্যাকাণ্ডের বিচার করবেন? আপনারা যারা আমার লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এবং ভবিষ্যতেও দেখবেন, তাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার আন্তরিক ভালোবাসা এবং দেশপ্রেমের শুভেচ্ছা। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। দর্শকবৃন্দ, আজকে কয়েকটা বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি, শেয়ার করতে চাচ্ছি। নাও হোয়াট? ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়েছেন, তারেক রহমানের সাথে দেখা হয়েছে। উনি লন্ডনে কিং চার্লস পার্ক হারমোনি অ্যাওয়ার্ড উনি গ্রহণ করেছেন এবং বাংলাদেশে ব্যাক করেছেন। এবং বাংলাদেশে ব্যাক করে উনি আবার ওনার দায়িত্বে ফিরে গেছেন এবং দেশে এখন প্রশ্ন এটির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্ডারস্ট্যান্ডিং তারেক রহমানের সাথে এবং বেগম জিয়ার সাথে যেটা হয়েছে, তো এখন কি? আমার নিজের একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারেক রহমান এবং বেগম জিয়া, বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী, তারা যদি বাংলাদেশের সুষ্ঠু তদন্তের বিচারের স্বার্থে ওনারা যদি একমত হন, ফর এক্সাম্পল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করবেন, গুম খুন এবং যত অন্যায় এবং অপরাধমূলক কার্যকলাপ ঘটেছে তা সুষ্ঠু তদন্ত এবং বিচার করতেই এবং করবেন, এবং অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন করবেন। এগুলো করতে গেলে সশস্ত্র বাহিনীর সাপোর্টের দরকার আছে। সাংবিধানিক ভাবে ছোট জগন্নাথ চুপ্পু এখনো বঙ্গভবনে বসে আছে, বিএনপির সাউয়া এখনো জীবিত আছে, বিএনপির আমির খসরু মাহমুদরা জীবিত আছে। তারা কি বসে থাকবে? বিএনপির এই ভারতীয় তল্পি বাহকদের উলঙ্গ করে না হয় তারেক রহমান বলেছে আমি আর আপনাদের দায়িত্ব নেব না, দলকে শান্ত করতে হবে। তারেক রহমান সঠিক মেসেজ দিয়েছে যে আমি আপনাদেরকে কাঁধে পড়ে আর টানবো না। কিন্তু এই ওয়াকার, বাংলার নব্য মির্জাফর ওয়াকার এবং 3 স্টুজেসের 1 স্টুজেস চুপ্পু, এরা তো ক্ষমতায় বসে আছে। এদেরকে ক্ষমতায় রেখে রিফর্ম সম্ভব কিনা, প্রত্যেকটা অপরাধমূলক কার্যকলাপের সুষ্ঠু তদন্ত সম্ভব কিনা এবং তার বিচার সম্ভব কিনা, আবার এগুলো সবকিছু যদি ঠিক থাকে অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কিনা, এরা হতে দেবে কিনা, এটা নিয়ে আজকে আলোচনা করব। আরো একটা কথা, 2013
সাল থেকে জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশনের তদন্তকারীরা বাংলাদেশে গুম খুন এগুলোর ব্যাপারে তদন্তের জন্য বাংলাদেশে ভিজিট করতে চেয়েছে। 2013 সালের এপ্রিল থেকে ভারতের নির্দেশে হাসিনা শেখ এবং তদানীন্তন ভারতীয় স্ট্রং গভর্নমেন্ট জাতিসংঘ কোন লোককে তদন্তের সাবজেক্টে গুম এবং খুনের প্রশ্নে জাতিসংঘকে অ্যালাউ করে নাই বাংলাদেশে ঢুকতে। খুবই একটা আশার বাণী। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার জাতিসংঘ তদন্ত কমিশনের 2 জন অ্যাডভান্স টিমের 2 জন সদস্যকে অ্যালাউ করেছে বাংলাদেশে আসার, এবং তারা আসবে তদন্তের জন্য না, তারা সুরত হাল পর্যবেক্ষণ করার জন্য তারা বাংলাদেশে এসছে। ভুক্তভোগীদের সাথে কথা বলবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলবে, সশস্ত্র বাহিনীর সাথে কথা বলবে, তারপরে তারা গিয়ে সুপারিশ করবে এই তদন্ত কোন দিকে নেওয়া যায়, কিভাবে করা হবে। এবং আরো একটা কথা, এটা আমার জন্য অনুপ্রেরণা। গত 54 বছর পরে স্বাধীনতা এই প্রথমবার বাংলাদেশে ভারতীয় গরু ছাড়া কোরবানি হয়েছে। মাননীয় উপদেষ্টা এই তথ্য দিয়েছে যে এবারের কোরবানিতে ভারতীয় গরু ছাড়া বাংলাদেশে কোরবানি সম্পন্ন হয়েছে। দর্শকবৃন্দ, এর বাইরেও আমি একটা সাবজেক্ট নিয়ে কথা বলতে চাই। ইরানে ইসরায়েলি গভর্নমেন্ট এয়ার স্ট্রাইক করেছে, কয়েকজন জেনারেলকে তারা ওই এয়ার স্ট্রাইক করে তাদেরকে মেরে ফেলেছে। তাদের পারমাণবিক অস্ত্রালয়, যেখানে পারমাণবিক রিসার্চ সেন্টার, নিউক্লিয়ার সেন্টার, যেখানে তারা ইউরেনিয়াম রাখে বা ওখানে নিউক্লিয়ার সরঞ্জামাদি অথবা সায়েন্টিস্টরা থাকে, সেখানে অ্যাটাক করেছে। টোটাল কাগজে পত্র নিউ ইয়র্ক টাইমসের আর্টিকেলে লিখেছে 9 জন নিউক্লিয়ার সায়েন্টিস্টকে তারা খুন করতে সমর্থ হয়েছে, সশস্ত্র বাহিনীর প্রধানকে খুন করতে সমর্থ হয়েছে। এটা নিয়ে আমরা কথা বলবো আজকে। আমি লাকি আমাদের 4 জন অনারেবল গেস্ট আমার সাথে জয়েন করেছে। আসুন আমি গেস্টদের সাথে আপনাদেরকে এক এক করে পরিচয় করিয়ে দেই। আমি প্রথমে স্বাগত জানাবো ডক্টর মুজিবুর রহমান মজুমদার। আপনাকে আমি অত্যন্ত ভাগ্যবান এবং আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি কাজের মধ্যে থেকেও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করেছেন। আসসালামু আলাইকুম। এরপরে আমি স্বাগত জানাবো নীরু নীরা, উই আর দ্য পিপল এর ডিরেক্টর অফ অপারেশন। আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনার ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি এরপরে স্বাগত জানাতে চাই আমাদের শ্রদ্ধাভাজন বাংলাদেশি দেশপ্রেমিক, আমাদের প্রবাসের থাকা একজন গুরুজন, আমাদের গুরুজন ব্যক্তি, অনেক অভিজ্ঞতায় অভিজ্ঞ কর্নেল মুদাসসির খান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনার মাইক্রোফোনটা অফ মুদাসসির ভাই। এখন ঠিক আছে? জি, এখন ঠিক আছে। এখন